বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটা স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই করে দেখাবো। এখানে আমি কাপড়টিকে দু পাট করে নিয়েছি। এবার কোনাকুনি করে এখানে আমি 4 পাট করে নিলাম। এবার এখানে আমি কোমরের মাপ নিব। কোমরের মাপ 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ফিতিটা সমান করে ধরে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। 10 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। নিয়ে দাগটাকে আমি মিলিয়ে নিলাম। এবার এইখানটার মাপ হবে 8 ইঞ্চি। এবার আমি 10 ইঞ্চি বাদ দিলাম, দিয়ে ঝুলের মাপ নিব 32 ইঞ্চি। এখানে আমি 32 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। প্লাজোটির ঝুল হবে 32 ইঞ্চি। যে 10 ইঞ্চি আমি বাদ দিলাম সেই 10 ইঞ্চি আমি বেল্টের কাপড় নিব। আর এখানে আমি হিপের মাপ নিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে এবার ভিতরে সোজা 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম। দিয়ে দাগটাকে আমি মিলিয়ে নিব। মিলিয়ে নিয়ে এখানে আমি রাউন্ড করে নেব। রাউন্ড করে নিলাম। নিয়ে এবার আমি কাপড়টিকে কেটে নিব। কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। নিচের দিকটাও আমি সমান করে যে দাগ দেওয়া আছে দাগের উপরে কেটে নেব। এবার আমার কাটা রেডি হয়ে গেছে। এবার কোমরের বেল্টের জন্য যে 10 ইঞ্চি বাদ দিয়েছিলাম, এখানে 10 ইঞ্চি বেল্টের কাপড় নিলাম। আর চওড়ার মাপ 9 ইঞ্চি। এখানে আমি বেল্টের কাপড়টা জুড়ে নিলাম। দুটো পাটি এক এক করে জুড়ে নিতে হবে। নিয়ে দুই সাইড সেলাই করে নিতে হবে। দুই সাইড আমি সেলাই করে নিব। বেল্টের কাপড় জোড়া দেওয়া হয়ে গেছে আমার। এবার দুই সাইড সেলাই। দুই সাইড আমার সেলাই করা হয়ে গেছে। এবার উল্টে নিয়ে সমান করে মাঝ বরাবর এখানে সেলাই দিয়ে নেব। এখানে দুটো সেলাই দিয়েছি আমি। আর বেল্টের জন্য 11 ইঞ্চি লম্বা গার্ডার নিয়েছি। গার্ডারটিকে এবার সেলাই করে আটকে নিলাম। নিয়ে এখানে বেল্টের কাপড়টাকে এক ভাঁজ করে উল্টে সেলাই করে নিব। সেলাই করে নিয়ে গার্ডারটা ওর মধ্যে আটকে দিয়ে সেলাই করে নেব। গার্ডারটা দিয়ে আমার সেলাই করা হয়ে গেছে। এবার সমান করে টান টান করে আর একটা সেলাই করে নেব। নিয়ে নিচটাকে দুমড়ে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমার সেলাই করা হয়ে গেছে। নিচ এবং গার্ডারের অংশটাও সেলাই করা হয়ে গেছে। এবার প্লাজোটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।